আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। সপরিবার মিলে চলে আসলাম মিড পয়েন্টে। অনেক ঘোরাঘুরি পর ছেলে মেয়ে চাচ্ছিল যে রেস্টুরেন্টে যাবে। অনেকদিন পর ঈদ, যেহেতু তৃতীয় দিন, তা অনেক জায়গায় ঘোরাঘুরির পর ক্লান্ত, তাই একটু বিশ্রাম নেওয়ার জন্য চলে আসলাম মিড পয়েন্টে। টাকা উড়ানোর মেলা, মিড পয়েন্টের খেলা। যারা মিড পয়েন্টে আসবেন তারা, খাবার হয়তো ভালো হয় অনেকটাই। ওনারা মা মেয়ে ব্যস্ত আছে টিকটক নিয়ে, আমরা আছি খাবারের অর্ডার নিয়ে। তো মিড পয়েন্টের খাবার আসতেছে না। আর কি আর করব, অর্ডার দিছি অনেকক্ষণ হয়েছে, কিন্তু এখনো আসতেছে না। আর আমরা অপেক্ষা করতেছিলাম যে খাবারটা কখন আসবে, বাপ ছেলে মিলে। কিন্তু সব জায়গায় ভিড় ছিল, কোনো টেবিল খালি ছিল না। আসলে মিড পয়েন্টে যে কি পায় ওরা আসলে বুঝি না। কারণ এই প্রথম আসা আমার মিড পয়েন্টে, আমি সাধারণত আসি না। ছেলে মেয়ে ওয়াইফ চলে আসে, ওনারা সব সময় প্রায় প্রায় খাইতে আসে। কিন্তু আমি প্রথম ঈদের তৃতীয় দিন চলে আসলাম মিড পয়েন্টে ছেলেকে নিয়ে। তো এখানে অর্ডার দেওয়ার পর খাবার নিয়ে আসলো। তো সম্পূর্ণ খাবার অর্ডার দায়িত্ব ছিল মেয়ের উপরে। মেয়ে অর্ডার গুলা দিল, কি কি দিল সে নিজেই জানে। তো খাবারগুলা ভালো টেস্ট ছিল। যখন খাওয়ার পর বুঝতে পারলাম আসলে খাবারগুলা ভালো টেস্ট। স্বাদে মিড পয়েন্টে কেউ আসে না, আসে শুধু সুস্বাদু খাবার পাওয়ার জন্য। তো এই দুই প্লেটে দুজনে ছিলাম। আসলে সুন্নতি খাবার, কারণ ভাই বোন দুজন একসাথে, আর আমরা হাজবেন্ড ওয়াইফ দুজন একসাথে। আমরা খাচ্ছিলাম এক খাবার, আর ভাই বোন খাচ্ছিল আরেক খাবার। তে আর টস হয়েছিল না। খাবারগুলা দেখে খুবই ভালো লাগতেছিল। ভাবছিলাম যে মজাদার হবে না। পরবর্তী যখন খাইতে শুরু করে দিল, দেখে আর আমারও সহ্য হইলো না। হাতে গ্লাভস দিল। প্লাস্টিক পরে কি আর খাবারের স্বাদ বোঝা যায়? তা প্রথম প্রথম প্লাস্টিক দিয়ে শুরু করে দিলাম, কিন্তু দেখি রুটি আর ছিঁড়া যায় না। তারপর আর কি করব, বাঙালি বাঙালি হাত দিয়েই খাওয়া শুরু করে দিলাম। খাবার গুলা প্রথমে দেখলাম যে খুবই ভালো। ভাবছিলাম যে ভালো হবে না। পরবর্তী যখন আহ নিলাম তখন দেখি না, আসলে সুস্বাদু খাবার ছিল। মিড পয়েন্টের খাবার গুলা খুবই ভালো। তার খিদা যেহেতু পেটে, অনেকটা দূর থেকে আসা, তাই তাড়াতাড়ি করে ঝটপট করে শুরু করে দিলাম খাবার। খাবারে আর কি আর কথা বলা যায়। তাই খাবার রেখে ওই দিক দিয়ে ছেলে মেয়ে খাচ্ছিল। ওদেরটাও আমি খাচ্ছি, আমারটাও আমি খাচ্ছি। মানে এই এতই স্বাদ ছিল যে দুটোটাই খাবার, কোনোটাই থেকে কোনটা খাবো সেটা বুঝতে পারতেছিলাম না। তাই ছেলেও আবার বলতেছে যে নেও, আমারটা নেও। আমিও নিলাম ছেলের থেকে। নিয়ে খাই দেখলাম ওইটাও টেস্ট, আমরা যেটা খাচ্ছি ওইটাও টেস্ট। আসলে টেস্টের মেলা হয়ে গেছে, মিট পটের খেলা। তাই এখানে চলে আসে অনেক রঙের রঙের মানুষের মেলা। যেদিকে তাকানো যায় সেই দিকেই মানুষ, মানুষ আর মানুষ। তো খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, তাই তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিলাম। বলতেছে আস্তে আস্তে খাও। আস্তে আস্তে কি খাবার, কি আস্তে আস্তে খাওয়া যায়? খাবার তো তাড়াতাড়ি খাইতে হয়। আমি চাচ্ছিলাম যে সবগুলা একসাথে খাইয়ে নিতে তাড়াতাড়ি করে, তাই তাড়াতাড়ি করে খাইতে আছে। কেউ নজর লাগায়েন না, কারণ কারো ওয়েট আর ভাল লাগে না। খাবার আসলে তাড়াতাড়ি করে খাইতে হয়। তাই ওয়েট করতেছি না কারোর জন্য, কারণ নিজে বাঁচলে বাপের নাম কথায় আছে, খায়ালো আগে। আর তারপর হইলো যে অন্য কথা। তাই খাইতেছি, কেউ নজর টজর দিয়েন না। অবশেষে চলে আসলো লাচ্ছি। লাচ্ছিটা হইলো পেট গরম হয়ে গেছে গরম খাবার খায়া, তাই পেটটা তো ঠান্ডা করতে হবে। আর কি একটা কাটি দিছে দেখেন, পেছনে টেছনে আপের মতন। টান দিলে পেশায় গুছায় আইতে থাকে কি সুন্দর করিয়া। সুন্দর সুন্দর করিয়া আসে দুধের পানি। বুঝেছিলাম খাবো, কিন্তু হয়ে গেছে টক ঝাল মিষ্টির পানি। কি করব আর এখন আমি, তাই খেতে খেতে চলেছি। যাই হোক, কেউ নজর টজর লাগায় না, খাইতাছি। অনেক কিছুই কই এলাম আইমের মাঝে আয় বললাম। খাইতে খাইতে অবশেষে মেলা মিড পয়েন্টের খেলা শেষ হয়ে যাবে এখানেই। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, তার মাঝে ছেলেকে একটু দিয়ে দিলাম, কারণ ছেলে খাবে বলছিল তাই ওকে দিলাম। আর ওরা দুজন খাচ্ছিল কোক আর স্প্রিট।
তো ওদের থেকে আমি আবার নিলাম, কোনো খাবারের কিন্তু ঘাটতি ছিল না, সব খাবারই আমি খাইছি। কারণ খাবারের প্রতি তেমন একটা লোভ নাই, আবার যখন সামনে আসে তখন আর লোভ সামলাইতে পারি না, এই হলো অবস্থা। তে কি আর করব,